কখনো কখনো শব্দই হয়ে ওঠে প্রতিরোধ, কখনো এক টুকরো খবরই হয়ে ওঠে বিপ্লব। কেননা গণতন্ত্র শুধু ব্যালট নয়, গণমাধ্যমও। গণ অভ্যুত্থানের পর কতটা বদলেছে একসময় ক্ষমতার খড়গে নিয়ন্ত্রিত সেই মাধ্যমের সত্য বলার দৃশ্যপট। নীল মাহবুবের রিপোর্ট, আর ক্যামেরাতে ছিলেন তুষার লস্কর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কখনো কখনো একটা প্রতিবেদন লিখতে লাগে একটা জীবন, যেখানে শুধু তথ্য নয়, সত্য নয়, সাহসটাও যে বড় চ্যালেঞ্জ। তবে কণ্ঠ আর ভাষায় যাদের লড়াইয়ের অস্ত্র, কতটা মানসিক লড়াইয়ের মঞ্চ সেই গণমাধ্যম কর্মীদের মগজাস্ত্র। কি পরিমাণ নিরাপত্তাহীনতায় একজন গণমাধ্যম কর্মীকে ভুগতে হয় আসলে। তো সেই বিষয়টাও যখন আমরা মাথায় আসে, তখন আসলে আমাদের কলমটা কোন দিকে যাবে আমাদের ভাবতে হয়। এই ভাবার যে বিষয়টা, সেটাই আমাদের কাছে মনে হয় সবথেকে বড় চ্যালেঞ্জের। গণমাধ্যম শব্দটা যেন একটা আয়না। কেউ ভাবে এটা শুধু খবর পৌঁছানোর যন্ত্র, কেউ ভাবে এটা রাষ্ট্র ক্ষমতার চতুর্থ স্তম্ভ। যদিও গণমাধ্যম আদতে গণতন্ত্রের চোখ, কান আর কণ্ঠস্বর। তবে মোটা দাগে প্রশ্ন হলো, একসময় যে মাধ্যমে ছিল ক্ষমতার খড়গ, গণঅভ্যুত্থানের নতুন এক বাকভঙ্গে সেই কাঠামো কতটা পেয়েছে তার সত্য স্বাধীন ছাড়পত্র। গণ অভ্যুত্থান, গণমাধ্যম, গণমানুষ, এই তিনটা শব্দ কেন বললাম? কারণ গণ অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম গণমাধ্যম গণমানুষের কথা স্বাধীনভাবে বলতে পারবে এবং সত্য বলতে পারবে। তবে এখনও সত্য লিখতে গিয়ে আমাদের বারবার ব্যাকস্পেস চাপতেই হয়। অনেক সময় সত্যকে আমাদের এডিট করতে হয়েছে, ডিলিট বাটন চেপে ফেলেও দিতে হয়েছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম সেই সত্যটাকে হয়তো প্রকাশ করব, কিন্তু দেখা গিয়েছে যে সাংবাদিকতার যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের রয়ে গিয়েছে। তবে সরকারের তরফ থেকে খুব একটা যে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা খবরদারি করা হচ্ছে বা এটা আগে দাও, এটা দাও, এটা এইভাবে দাও, সেই ধরনের পরিস্থিতিটা এখন আর নেই। তবে মব ভীতিটা রয়েছে, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ যেটাকে বলি, সেটা কিন্তু এখনও আমরা বের হয়ে আসতে পারিনি। গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা ছিল রাষ্ট্র কেমন হবে, রাষ্ট্রের স্ট্রাকচারটা কেমন হবে, সেখানে মানুষের প্রত্যাশা কি পূরণ হয়েছে? যদি উত্তর না হয়, তাহলে সেই একই কথা প্রযোজ্য গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রেও। 5 আগস্টের আগেও সাংবাদিকদের একটি গোষ্ঠী আগের সরকারের তাবেদারি করে গিয়েছে, এবং এই 5 আগস্ট পরবর্তী যে সময়টা, সেখানেও কিন্তু তারা তাবেদারি করছে, হয়তো অন্য কোনো গোষ্ঠীর। তো এই রকমভাবে যদি পরিবর্তন আসে, সেই পরিবর্তন তো গণমাধ্যমকে কখনো বদলাতে পারবে না। আগে সাংবাদিকদের নিজেদেরকেই বদলাতে হবে। যদিও গণঅভ্যুত্থানের পর বদলেছে অনেক কিছু, জনতার ভাষা চড়া হয়েছে, রাস্তায় জোরালো হয়েছে দাবি দেওয়ার স্লোগানও, কিন্তু গণমাধ্যমের মাইক্রোফোন আর গণমাধ্যম কর্মীদের কণ্ঠস্বর ফ্যাক্ট চেক করার আগে এখনো যে তাদের সময় কাটে ফিয়ার চেকে। কেননা কিছু সত্য এখনো যে হারিয়ে যায় ব্যাক স্পেসে। যে অবস্থা চলছে, তাদের স্টেট দাবি করতে পারে, দাবি করছেও যে আমরা কোনো প্রেশার ক্রিয়েট করছি না, কারণ সরাসরি স্টেট অ্যাপারেটাস বা স্টেটের কোনো উইং জড়িত না। কিন্তু আমার সোশ্যাল সিকিউরিটি যেটা, সেটা তো দেওয়ার দায়িত্ব স্টেটের। স্টেট যখন এই বিষয়ে ঘুমায় আছে, তখন বুঝতে হবে যে উনি জেগে জেগে ঘুমাচ্ছেন। সো সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে স্টেট অ্যাপারেটাস বা স্টেট যখন জেগে জেগে ঘুমায়, তখন সাংবাদিকতা হতে পারে না। অনেকের মতে প্রেস ফ্রিডম এখন একটা শব্দ, যা প্রিন্ট করা যায় তবে প্র্যাকটিস করা যায় না। তবে গণ অভ্যুত্থানের পর গণমাধ্যম যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে, সেখানে আশাবাদী হওয়াটাই প্রবল। কেননা প্রতিটি উচ্চারিত সত্য, প্রতিটি ঝুঁকি নেওয়া প্রতিবেদন এই পথেই যে এগিয়ে দেয় গণমাধ্যমকে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।